রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের 1 মাসেরও কম সময়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যেখানে আসামি করা হয়েছে হত্যা পরিকল্পনায় যুক্ত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, শুটার ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে। এর মধ্যে ফয়সাল, বাপ্পি সহ 5 জনই পলাতক। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভ বা ব্যক্তিগত বিরোধের জেরে নয়, এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানালেন কেন, কী কারণে এই খুন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যা করা হয় 12 ডিসেম্বর। জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারে বের হলে ঘাতকের বুলেট খুব কাছ থেকে তাকে গুলি করে। একজন তরুণ রাজনীতিবিদকে দিন দুপুরে গুলির ঘটনায় বিক্ষোভে উত্তল হয় গোটা দেশ। গুলিবিদ্ধ হাদির মৃত্যু হয় সিঙ্গাপুরে গত বছরের 12 ডিসেম্বর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার পর পল্টন থানায় মামলা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন বিরোধী সোচ্চার অবস্থান ছিল হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদি। কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি, এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, খুনের পরিকল্পনায় ছিলেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তার প্রত্যক্ষ নির্দেশনায় এবং নিজস্ব ক্যাডার বাহিনী ব্যবহার করে এই কিলিং মিশন বাস্তবায়ন করা হয়। এতে সরাসরি অংশ নেয় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। চার্জশিটে অভিযুক্ত 17 জনের মধ্যে 12 জন কারাগারে রয়েছে। এখনও ধরাছোঁয়ার বাইরে ফয়সাল করিম মাসুদ সহ 5 জন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের প্রকাশিত কথিত ভিডিও বার্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান জানান, তদন্তে তার সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।